তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই মন্দিরটা আশা করি সবাই চেনো, আর প্রায় অনেকেই এই মন্দিরে গেছো। তো এটা হচ্ছে, যারা জানো না আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের তারাপীঠের কালী মায়ের মন্দির। তো অনেকেই হয়তো যাওনি বা অনেকেই গেছো, তার মধ্যে আমি একজন যে এই মায়ের দর্শন এখনও পাইনি। আসলে কি বলতো, ঠাকুর যদি না যায় সেখানে কখনোই কিন্তু যাওয়া যায় না। তো যাই হোক, আমার ভাগ্য খারাপ, মা আমাকে ডাকেনি এখনও, যখন ডাকবে অবশ্যই আমি যাব। তো তোমরা কে কে গেছো এই তারাপীঠের মন্দিরে সেটা কিন্তু কমেন্টসে জানিও। আর এই ভিডিওটা ছিল, তোমাদের দাদাভাই গেছিলো, ওকে মা ডেকেছিল, ও গেছিলো, তাই ভিডিও করে নিয়েছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকবার জানো তো যাওয়ার প্ল্যান হয়েছিল তারাপীঠে, কিন্তু কেন জানি না মা হয়তো আমাকে ডাকেনি, তাই আর আমার যাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই গেছিলো বিয়েবাড়ির ভাড়া নিয়ে সিউড়িতে। তো সেখান থেকে আসার পথে এই মায়ের মন্দিরে কিন্তু ঢুকেছিল। আর সত্যি দেখো, মায়ের মুখটা এত সুন্দর আর এত দেখতে ইচ্ছা করে সামনে থেকে আমার। তোমরা কে কে গেছো আর এই মায়ের কে কে করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। তো এই জায়গাটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সবাই মানে স্নান করে মায়ের পুজো দিতে যায় অনেকেই। এটা একটা ঘাট, মানে বাঁধানো দেখো চারিদিক দিয়ে, আর এত সুন্দর জানো, ভিডিও দেখে আমার এত ইচ্ছে করছিল যে সত্যি মনে হচ্ছে মায়ের কাছে আমি ছুটে যাই। আর এটা হচ্ছে তারাপীঠের শ্মশান। দেখো, দেখতেই জাস্ট অপূর্ব, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। ভিডিও এডিট করতে আমার গা শিউরে উঠছে, মায়ের মুখটা দেখতে আমার মানে কি বলবো, মনে হচ্ছে আমি ওখানে এক্ষুনি ছুটে যাই। কিন্তু ওই যে মা যতদিন না ডাকে ততদিন যাওয়া যায় না। তারপরেই তোমাদের দাদাভাইটা ওখান থেকে বেরিয়ে গেছিলো। আর এটা হচ্ছে মানে মন্দিরের আশেপাশে রাস্তা এখানে যে ফুল টুল মালা আদার্স সব কিছু পাওয়া যায়, ঠাকুরের ফটো। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম আমার জন্য একটা ফটো নিয়ে আসতে পারোনি, যেহেতু তোমাদের দাদাভাই কি বলবো মানে ভুলে গেছিলো, আর যেহেতু ও মানে ভাড়া নিয়ে গেছিলো, ওদেরকে নিয়ে আসছিলো, তাই একটু তাড়াহুড়ার মধ্যেই ছিল। আর আমার জন্য কিন্তু মাম্মামের নামে পুজো দিয়ে নিয়ে এসেছিলো প্রসাদ। মায়ের নাম দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।